একটা সময় এরকম ছিল, খুব পরিপাটি থাকতে পছন্দ করতাম, খুব গুছানো থাকতে হতো আমার সব কিছু। দিনে কতবার যে চুল আঁচড়াতাম, আর বাকি রইল সাজুগুজু। সাজুগুজু তো রাতে ঘুমানোর আগেও করতে হতো। খুব বেশি ড্রেস পাগল ছিলাম, অনেকটা ড্রেস বানাতে পছন্দ করতাম। মাসে আমার 5-6টা ড্রেস বানাতে হবে, তাও আবার ডিজাইনার ড্রেস। যখন যে নতুন ডিজাইনটা দেখতাম তখন সেটাই বানাতে ইচ্ছে করত। আর সেলফি, এক কথায় তো বলা যায় সেলফি গালি ছিলাম। শুধু শুধু সাজুগুজু করতাম, শুধু শুধু চুল ডিজাইন করে আঁচড়াতাম, তারপরে সেলফি তুলতাম। একা একাই নিজের পিকচার ক্লিক করতাম। হাতে দেওয়া মেহেদি রং ভালো করে যাওয়ার আগেই আবারও সেই হাতে মেহেদি দিতাম। মেহেদি দিতে যে আমি কতটা পছন্দ করতাম সেইগুলা আমার আগের অ্যালবামের পিকচারগুলো দেখলেই বোঝা যায়। মাথা ডিজাইন করে আঁচড়াতে কতটা পছন্দ করতাম সেগুলো আমার আগের অ্যালবামের পিকচারগুলো দেখলেই অনেকটা বোঝা যায়। কতটা সেলফি পাগল মেয়ে আর কতটা সাজুগুজুর জন্য পাগল ছিলাম সেগুলো সেই অ্যালবামের পিকচারগুলো দেখলেই অনেকটা বোঝা যায়। কিন্তু আমি এখন বহুদিন হয়ে যায় হাতে মেহেদি দেই না। অনেক দিন পার হয়ে গেল, ভালো করে একটু সাজুগুজু করি না। আর ডিজাইন করে মাথা আঁচড়ানো, চুল আঁচড়ানোর কথা এটা তো বাদই। 2-3 দিন পার হয়ে যায়, চুলে আঁচড়াতে পারি না। তবে এইসব যে আমি ব্যস্ততার কারণে করতে পারি না তা কিন্তু না। এখন আর ইচ্ছে হয় না আগের মতো দিন রাত সেজে গুজে থাকতে, আর ইচ্ছে হয় না আগের মতো ডিজাইন করে চুল আঁচড়াতে, আর ইচ্ছে হয় না আগের মতো হাতে মেহেদি দিতে, আর ইচ্ছে করে না আগের মতো সেলফি তুলতে, আর ইচ্ছে করে না আগের মতো নিত্য নতুন ড্রেস পরতে হবে, ডিজাইন করে ড্রেস পরতে হবে, এইসব আর এখন ইচ্ছে হয় না। তার মানে এই না যে আমি অনেক কষ্টে আছি সেই কারণে আমি করতে পারি না। আসলে কেন জানি এখন আর এইসব ইচ্ছেই করে না, কেন জানি এগুলো আর ভালো লাগে না। আগে আমার এই প্রিয় মানুষটার সাথে আমি অনেক বগর বক করতাম। এমনও সময় ছিল ও ঘুমিয়ে গেছে, তারপর ওকে জাগিয়ে আমি তোমার সাথে গল্প করতাম। ওর সাথে আমার একটা রুটিন হয়ে গেছিল, ও যত রাতেই কাজ থেকে আসুক না কেন ছক্কা আমার সাথে খেলতেই হবে, লুডো আমার সাথে খেলতেই হবে। যত মানাই করুক না কেন সেই মান আর আমি শুনতাম না, খেলতে তো ওর আমার সাথে হবেই। কিন্তু এখন যদি বলি আর ও যদি বলে পরে, কেন জানি আর জোর করতে ইচ্ছে করে না। কেন জানি আগের মতো এখন আর কোনো কিছুই ভালো লাগে না। তবে হ্যাঁ, ইদারিং মনের মধ্যে একটা ভয় ঢুকেছে, যেটা কিনা আমাকে তিলে তিলে খেয়ে ফেলতেছে, শেষ করে ফেলতেছে। তবে এই ভয়টা কিসের আমি নিজেও জানি না, হয়তো বা জানি, বুঝতে পারতেছি না। জানি না কেন মনে হচ্ছে আমার কোনো কিছুই আর আগের মতো নেই, সব বদলে গেছে।